এরা কারা? এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা নবীর দুশমন, এরা দেশবাসীর দুশমন, এরা ভারতবাসীর দুশমন। যারা এদের উপরে, যারা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের উপরে নির্মূলভাবে অত্যাচার করেছে, এদেরকে অবিলম্বে সাজা দিতে হবে, না হলে বাংলার মানুষ কোনো মতে ছেড়ে দেবে না। মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন হয়েই যাচ্ছে। কোথাও মাথায় টুপি, গায়ে জব্বা, দাড়ি দেখে খুলে, চেন খুলে চেক করে দেখতে মুসলমান কি না দেখ, যেই দেখছে মুসলমান অমনি দাড়ি ধরে মার। এই কয়েকদিন হলো ক্যানিং এর তালদি স্টেশনে একটা অটো চালক পিটিয়ে পিটিয়ে তাকে মারলো। যে গোবর খা মাল মিডিয়াতে এসে ফটর ফটর করে, কি গোবেন্দু না শুভেন্দু, হারামখোর, দেশের দুশমন, तमाम দেশ থেকে তছনছ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এরা। এইরকম দেশ ছিল, আমরা ইতিহাসের পড়ায় পড়েছি, কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি, মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা একে অপরের ভাই ভাই। আমরা তো এখন যেখানে আছি, এত হিন্দু মুসলমানের ভালোবাসা, কোন হিন্দু ভাই যদি কোনো বিপদে পড়ে, মুসলমান ভাই তাকে কোলে করে নিয়ে পাঁজা করে গাড়ি করে তাকে ডাক্তারখানায় পৌঁছে দেয়। আবার কোন মুসলমান ভাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে, হিন্দু ভাইরা এসে আমাদেরকে নিয়ে কতটা হেল্প করে। আর এই গোবর খা মাল কত উল্টো পাল্টা কথা বলছে। এরা দেশের দুশমন, এদের থেকে সাবধান। শুধু তাই নয়, বর্তমান সমাজে এই ভারত জুড়ে কোথাও মসজিদকে ভাঙছে, কোথাও মাদ্রাসাকে ভাঙছে, কোথাও আল্লাহ নবীর কোরআন শরীফকে পুড়িয়ে দিচ্ছে, কোথাও আমার নবী পাককে উল্টো পাল্টা ভাবে গালাগালি করছে। পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের কোরআন আছে, সমস্ত কোরআন শরীফকে যদি নিয়ে পানিতে ডুবিয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, কি গো কোরআনের কোনো অসুবিধা হবে? আল্লাহ পাক কোরআনের দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তার লক্ষ কোটি বান্দার সিরাতে কোরআন মওজুদ রেখেছে। তোরা পুড়িয়ে ফেলে দিবি, পানিতে ডুবিয়ে দিবি, পরের দিন সকালে আল্লাহ পাকের এই রকম বান্দাদের কলিজার ভিতরে আল্লাহ পাক কোরআন রেখেছে। 7-8 বছরের হাফেজ সাহেব, ছোট ছোট ভাইরা হাফেজ সাহেব হচ্ছে, আল্লাহ পাকের কোরআনকে এরা অটোমেটিক বলবে আর লিখবে। আজকে যত টার্গেট করে করে মুসলমানদের উপর অন্যায়, অত্যাচার, অবিচার কেন ভাই? আমরা তো কাউর কোন মুসলমানের ছেলে কোন অন্য সম্প্রদায়ের মানুষকে নিয়ে তো উল্টো পাল্টা বাজে মন্তব্য করে না। কারণ আমরা জানি আমাদের নবী বলে গিয়েছেন, আয় আমার উম্মতেরা, তোমরা যদি অন্য ধর্মের মানুষকে গালি দাও, তাদেরকে কটূক্তি করো, তাহলে তোমাদের ধর্মের মানুষকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে তারা কটূক্তি করবে। এই জন্যই তো কোন মুসলমান ঘরের সন্তানেরা অন্য ধর্মের মানুষকে উল্টো পাল্টা বাজে মন্তব্য করে না। তাহলে তোমরা করছো কেন? আপনারা সকলে জানেন, আমাদের এই যে কেন্দ্রীয় সরকার, এই সরকার মুসলমানদের পূর্বপুরুষের যে সম্পদ ওয়াকফ, এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের সম্পদ, এরা মাদ্রাসার নামে, মসজিদের নামে, খানকার নামে দান করে দিয়েছে। আমাদের আত্মীয় স্বজনেরা সেই কবরের ভিতরে শুয়ে আছে, সেই সমস্ত জায়গাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। কেউ যদি এই ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা যায়, মার্ডার হয়, তাদেরকে মার্ডার বলা যাবে না। তারা আল্লাহর সম্পদটাকে রক্ষা করার জন্য গিয়েছে, তাই মারা গিয়েছে। তারা মার্ডার নয়, তাদেরকে শহীদানের মর্যাদা আমার আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে বলুন। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন,
ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই বান্দাটা সারা জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে গ্রামবাসীরা পরামর্শ করে আপনার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী মুসা চলে যাও আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কি কারণে মাফ করলেন আমাকে একটু বলেন, কি কারণে মাফ করলেন আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী মুসা আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী নূর নবী দয়া নবীর নাম মোবারকটা দিয়েছিলাম। কোন এক সময় তোমার উম্মাহ আমার বান্দা তাওরাত কিতাবটা পড়ছিল, তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবীর নাম মোবারকটা যেই না দেখেছিল ও আমার নবী মুসা আমার ওই বান্দা থাকতে না পেরে আমার নবী পাকের নামের উপরে দোষা খেয়েছিল, আমার নবী পাকের নামের উপরে চুমা খেয়েছিল, আমার নবী পাকের নামের উপরে দরুদ পাঠ করেছিল। ও আমার নবী মুসা আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতের সঙ্গে বলেন না। যদি নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবী পাকের নামের উপরে দোষা খাওয়ার কারণে আমার নবী পাকের নামের উপরে দরুদ পড়ার কারণে তার জীবনে 200 বছরের গুনাহ মাফ হতে পারে, আমরা সেই নবী পাকের উম্মত আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চললে, আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চললে, আমার নবী পাকের সুন্নাতের তাবেদারি করলে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? আপনারা বলেন মাফ হবে না? হবে না? নবীর সুন্নাত বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি যদি মেনে চলি আমাদের গুনাহ মাফ হবে? আজকে তাম ভারতের জমিনে আপনারা দেখতে পাবেন তাম ভারত জুড়ে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হয়েই যাচ্ছে। কোথাও মাথায় টুপি গায়ে জব্বা দাড়ি দেখে খুলে চেন খুলে চেক করে দেখতে মুসলমান কি না দেখ, যেই দেখছে মুসলমান অমনি দাড়ি ধরে মার। এই কয়েকদিন হলো ক্যানিং এর তালদি স্টেশনে একটা অটো চালক পিটিয়ে পিটিয়ে তাকে মারলো। যে গোবর খা মাল মিডিয়াতে এসে ফটর ফটর করে কি গোবেন্দু না শুভেন্দু হারামখোর দেশের দুশ্মন তাম দেশটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে না। এইরকম দেশ ছিল আমরা ইতিহাসের পড়ায় পড়েছি, কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি, মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ, আমরা একে অপরের ভাই ভাই।
আমরা তো এখন যেখানে আছি এত হিন্দু মুসলমানের ভালোবাসা, কোন হিন্দু ভাই যদি কোনো বিপদে পড়ে মুসলমান ভাই তাকে কোলে করে নিয়ে পাঁজা করে গাড়ি করে তাকে ডাক্তারখানায় পৌঁছে দেয়। আবার কোন মুসলমান ভাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে হিন্দু ভাইরা এসে আমাদেরকে নিয়ে কতটা হেল্প করে। আর এই গোবর খাওয়া মাল কত উল্টো পাল্টা কথা বলছে, এরা দেশের দুশ্মন, এদের থেকে সাবধান। শুধু তাই নয়, বর্তমান সমাজে এই ভারত জুড়ে কোথাও মসজিদকে ভাঙছে, কোথাও মাদ্রাসাকে ভাঙছে, কোথাও আল্লাহর নবীর কোরআন শরীফকে পুড়িয়ে দিচ্ছে, কোথাও আমার নবী পাককে উল্টো পাল্টা ভাবে গালাগালি করছে। পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের কোরআন আছে সমস্ত কোরআন শরীফকে যদি নিয়ে পানিতে ডুবিয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, কি গো কোরআনের কোনো অসুবিধা হবে? আল্লাহ পাক কোরআনের দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তার লক্ষ কোটি বান্দার সিরাতে কোরআন মওজুদ রেখেছে। তোরা পুড়িয়ে ফেলে দিবি, পানিতে ডুবিয়ে দিবি, পরের দিন সকালে আল্লাহ পাকের এই রকম বান্দাদের কলিজার ভিতরে আল্লাহ পাক কোরআন রেখেছে। 7-8 বছরের হাফেজ সাহেব, ছোট ছোট ভাইরা হাফেজ সাহেব হচ্ছে, আল্লাহ পাকের কোরআনকে এরা অটোমেটিক বলবে আর লিখবে। আজকে যত টার্গেট করে করে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার অবিচার কেন ভাই? আমরা তো কাউর কোন মুসলমানের ছেড়ে কোন অন্য সম্প্রদায়ের মানুষকে নিয়ে তো উল্টো পাল্টা বাজে মন্তব্য করে না। কারণ আমরা জানি আমাদের নবী বলে গিয়েছেন, আয় আমার উম্মাতেরা, তোমরা যদি অন্য ধর্মের মানুষকে গালি দাও, তাদেরকে কটূক্তি করো, তাহলে তোমাদের ধর্মের মানুষকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে তারা কটূক্তি করবে। এই জন্যই তো কোন মুসলমান ঘরের সন্তানেরা অন্য ধর্মের মানুষকে উল্টো পাল্টা বাজে মন্তব্য করে না। তাহলে তোমরা করছো কেন? আপনারা সকলে জানেন আমাদের এই যে কেন্দ্রীয় সরকার, এই সরকার মুসলমানদের পূর্বপুরুষের যে সম্পদ ওয়াকফ, এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের সম্পদ, এরা মাদ্রাসার নামে, মসজিদের নামে, খানকার নামে দান করে দিয়েছে। আমাদের আত্মীয় স্বজনেরা সেই কবরের ভিতরে শুয়ে আছে, সেই সমস্ত জায়গাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। কেউ যদি এই ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা যায়, মার্ডার হয়, তাদেরকে মার্ডার বলা যাবে না। তারা আল্লাহর সম্পদটাকে রক্ষা করার জন্য গিয়েছে, তাই মারা গিয়েছে। তারা মার্ডার নয়, তাদেরকে শহীদানের মর্যাদা আমার আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে বলুন।